ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার সেভ অ্যাক্ট এখনও সেনেটে আটকে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ হয়ে উঠছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারন লেভিট বলেন, অগস্টের অবকাশ শুরুর আগেই বিলটি পাশ করতে সেনেটের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, ডেমোক্রেটিক পার্টিতে এখন মূলধারা নেতৃত্বের পরিবর্তে স্বঘোষিত কমিউনিস্ট ও চরম বামপন্থী নেতাদের প্রভাব বেড়েছে। নির্বাচনে ভোট দিতে ভোটারদের নাগরিকত্বের প্রমাণ ও ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং মেইল ইন ব্যালট সীমিত করা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে অনড় রয়েছেন। এরই মধ্যে হাউস এই সংক্রান্ত বিল সেভ আমেরিকা অ্যাক্টের কয়েকটি সংস্করণ পাশ করলেও সেনেটে আটকে আছে বিলটি। সেনেট মেজরিটি লিডার জন থুন জানিয়েছেন, বিলটির অংশবিশেষে অন্তর্ভুক্ত থাকা বাজেট প্রস্তাবটি পাশ করার জন্য প্রয়োজনীয় 50টি ভোট এই মুহূর্তে তাদের নেই। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বিলটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান তুলে ধরেন। হাউস তার দায়িত্ব পালন করলেও সেনেট কেন পিছিয়ে রয়েছে এমন প্রশ্ন তুলে সেনেটকে অগাস্টের ছুটির আগেই সেভ আমেরিকা অ্যাক্ট পাশের আহ্বান জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে লেভিট বলেন, ডেমোক্রেটিক পার্টিতে এখন মধ্যপন্থী বা মূলধারার নেতা দেখা যাচ্ছে না। এছাড়া আব্রাহাম অ্যাকর্ডে যোগ না দিলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক চুক্তি কার্যকর হবে না বলে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন লেভিট। এনার্জি সেক্রেটারির আগের ঘোষণায় এই শর্তের কথা কেন উল্লেখ করা হয়নি এমন প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী এবং সৌদি নেতৃত্বের সঙ্গে আলোচনাতেও তিনি এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া আব্রাহাম অ্যাকর্ডে যোগ না দেওয়ার বিষয়ে সৌদি আরবের অবস্থান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক কৌশল কি জানতে চান এক সাংবাদিক। একই ধরনের কার্যক্রম নিয়ে যেখানে ইরানের সঙ্গে সংঘাত চলছে, সেখানে সৌদি আরবকে কেন এমন পারমাণবিক সুবিধা দেওয়া হচ্ছে প্রশ্ন করেন আরেক সাংবাদিক। Agreement in particular, as it's been discussed thus far, does give priority access for American companies in the Saudi nuclear energy program, which will ultimately benefit American industry workers and supply chain. চায়নার বিরুদ্ধে আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চুরির অভিযোগ নিয়েও কথা বলেন লেভিট। I would imagine this would be something it's of high importance to the president and of this administration to obviously ensure that America remains dominant in the AI race. ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল পদে মনোনয়নের সম্ভাবনা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বিশ্বকাপে তার ভূমিকার প্রশংসা করে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্কের কথা তুলে ধরেন প্রেস সেক্রেটারি। মোস্তফা আশিকিনা আবির, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।